মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং আমার ইউটিউব ফ্রেন্ড বন্ধুরা। আমি এই সকালে অফিসে বার হয়ে গেছি, আস্তে আস্তে অফিসের দিকে রওনা হচ্ছে রেল লাইনের উপর দিয়ে, যেটা আমার সুবিধা হওয়ার জন্য। আমার একটা বন্ধু আসবে, মাস্টারমশাই লোক, একসঙ্গে দুই বন্ধু গল্প করতে করতে এখান থেকে যাই। এই রেল লাইনের উপর থেকে আমরা যাই। তা দেখাচ্ছি রেল লাইনটা উপরে উনি এখন এসে পৌঁছচ্ছে না। আমাদের গন্তব্যস্থান থেকে ট্রেন ছাড়ে 9:30-এ। সেই হিসেবে আমরা 9:10 থেকে বার হয়ে যাই বাড়ি থেকে, খাওয়া দাওয়া করে টিফিন সেরে বার হয়ে যাই, লাঞ্চ নিয়েও যাই অফিসে। এটা অফিসে ডিউটি করার পরে আমরা 2:30টার সময় আবার ভোজনে বসি, খাওয়ায় বসি। যাওক, বন্ধুদের একটু দেখাই ঘুরে ঘুরে। এই আমাদের সব পরিবেশ, গাছপালা নিয়ে আমাদের গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর অনেক দূর দেখা যাচ্ছে না ক্যামেরা, তার কারণ হচ্ছে কুয়াশা এখনও কাটেনি, কুয়াশা আছে। 9:10-15 বেজে গিয়েছে, তবু কুয়াশা। ওই আমাদের স্যার বার হয়েছে, আসছে, দেখতে পাচ্ছি উনি এসে এখন আমার কাছে এসে যাবে। যাই হোক, উনি এসে যাবে। আর আমরা এই একসঙ্গে দুই বন্ধুর মতো যে যাই একসঙ্গে। আর এই রেল লাইনের উপর তো আমরা যাবো হাঁটা। আর এই সব মাঠ দেখতে পাচ্ছেন, এখন মাঠে আর ধান নেই, ধানগুলো সব কাটা হয়ে গেছে। অনেক বাড়িতে ঝাড়াও হয়ে গেছে, অনেকে সিদ্ধ করেছে, অনেকে চালও করে নিয়েছে, ধান ভাঙানো হয়ে গেছে। আর এই চালটা কলকাতায় যাদের প্রচুর ধান হয় তারা কলকাতায় নিয়ে দিয়ে দেয়। আবার অনেক ধান চাষ করে, কিন্তু তারা ধান সিদ্ধ করে আবার বিক্রি করে দিয়ে যায়। অনেকে ধান ছেড়ে আবার বিক্রি করে দেয়। আমাদের সব রকম বেড়ে আছে। যা হোক, এই আমরা যাচ্ছি। মাসমাসি আসবে, কোথায় গেল মাসমাসি আসছে, দেখতে পাচ্ছ রেল লাইন দিয়ে আসছে। একটা ভ্যান রেল লাইনে পার হচ্ছে, অনেক কষ্ট করে তারা পার করতে হয়। মানে এখানে কোনো পরিবেশ সেই সৃষ্টি হয়নি যে একটা ব্রিজ হবে কিংবা সুন্দর জিনিস হবে। আর এটা দেখেছ, ওই রাস্তা ধারে রেল লাইনের বসে দাঁড়িয়ে আছে, ও ট্রেন দেখবে। কুটুম বাড়ি এসেছে, যাও, উনি ট্রেন দেখতে ভালোবাসে, বাচ্চাটা তো ট্রেন দেখবে। আর এই আমি হাঁটতে আরম্ভ করলাম, মাস্টারমশাই ওইদিকে আসছে। আর আমি যে শর্ট ভিডিও করি, আপনারা জানেন, ইউটিউব চ্যানেলে, নট ফেসবুক। তা আশা করব আপনারা যে ইউটিউবগুলো দেখেন, আর আমার একটু সাবস্ক্রাইব করে দিও ছোট ভাই হিসাবে, যাতে আমি একটু দাঁড়াতে পারি। আর কেউ সাপোর্ট না করলে সে কিন্তু বড় হওয়া যায় না বা দাঁড়াতে পারে না। এই নয় যে আপনারা আমার পয়সা করে দিয়ে কিংবা দিয়ে সাপোর্ট করছেন। যাই হোক, সাবস্ক্রাইবটা করে দেবেন যারা ইউটিউবগুলো দেখছেন। আমার নাম জানেন, প্রদীপ পুরকাইত 1 2 3, দেখে নেবেন একটু। আর আজ আমাদের হোস্টেলের ছেলেরা এসেছে, ওরা পড়তে এসেছে না টিউশন এসেছে জানি না, ওরাও এসেছে। এখান থেকে ঘুরে দেখাচ্ছি আমি। ওরা বসে গল্প করছে। আর সানের ঘাট আছে, যেখানে গ্রামবাসীরা স্নান টান করে, সেই ঘাটে ওরা বসে উষ্ণ গল্প করছে। এবং সুন্দর এই আবহাওয়া, সুন্দর এই সূর্যটা যার ভালো লাগছে, ভালো লাগছে। আর এখানে প্রচুর খেজুর গাছ আছে, যে খেজুর গাছে রস হয় এবং শিউলিরা গাছ কাটে, সেই গাছ কেটে প্রচুর রস হয়। সেই রস দিয়ে অনেক গুড় তৈরি হয়, এই গুড় থেকে অনেক মহা হয়। এই হোস্টেলে এসে আমি যেটা বলছিলাম, এই দাদা এসে গেছে, দাদার জন্য অপেক্ষা করছিলাম। এই নিয়ে এসে গেছে। আমাদের টাইমের ফিক্স থাকে 9:10-15 আমাদের বাড়িতে বার হয়, 9:30 ট্রেন। আমি সেটা আগেও বলছিলাম, এখনও বলছি, আমাদের 9:30 ট্রেন। আর যদি খুব ঘন কুয়াশা পড়ে যায় ট্রেনটা, তাহলে আসতে আমাদের দেরি হয়, তাহলে আমাদের অফিস যেতেও একটু পৌঁছাতে লেট হয়। তাছাড়া আমার সব ঠিক থাকে। আর যেতে এখান থেকে
1.5 ঘন্টা 45 মিনিট, কোনোদিন 2 ঘন্টা পর্যন্ত আমাদের হয়ে যায় এটা। আর এই আমাদের মাঠে যে সকাল থেকে ভোর থেকে মাঠে ছড়াছুটি হয়, যারা অংশগ্রহণ করে বাইরে অংশগ্রহণ করে ছোটাছুটি অনুষ্ঠান, কিন্তু পুলিশের চাকরির জন্য শুরু করে তাদের এই মাঠে তারা এসে আগ্রহী হয়, ছোটা করে আরম্ভ হয়, প্র্যাকটিস করে এরা মাঠে সব প্র্যাকটিস হয়। মাস্টারমশাই আসবে, প্র্যাকটিসের মাস্টারমশাই এখানে গাড়ি থেকে আরম্ভ করে 4 চাকা থেকে আরম্ভ করে বাইক থেকে আরম্ভ করে সবাই এখানে প্র্যাকটিস করে, যারা আবার বাইরে গিয়ে ভালো রকম রাস্তায় চালাতে পারে। ঠিক আছে, ওইদিকে সব এসে গেছে যারা ছোটো, আবার কিছু জায়গায় আর গরু বাঁধে, যাদের গরু আছে তারা গরু বাঁধে। আর এই একটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, গরু নিয়ে আসে তারপরে নেন বসে এই গরু খাচ্ছে, দেখেছে গরু দুধ দেয়, আর এই দুধ নিয়ে বিক্রি অনেক সঙ্গে চালায়। আর যেটা একটু আগে বলছিলাম যে এই মাঠে সব ঘুরতে আসে, সামনে কলেজ আছে, কলেজের স্টুডেন্টরাও আসে, এসে কলেজে তারা গল্প গুজব করে, যারা প্র্যাকটিস করে তারা প্র্যাকটিসের ধান্দা থাকে, যারা গল্প করে থাকে। দেখেছে সব মাঠে সব ছেলেরা এসে গেছে, দূর দূরান্তকে ছেলেরা এসে গেছে, এখানে প্র্যাকটিস হয়। এখানে প্র্যাকটিস থেকে এরা আমার চাকরির ইন্টারভিউ দিতে যায়। এই চাকরিটা হচ্ছে ক্যালকাটা পুলিশ কিংবা বেঙ্গল পুলিশে কিংবা সিআরপিএফ, আরপিএফ, মিলিটারি, আর্মি, এখান থেকে সব তারা যায়, গিয়ে তাদের ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা ফিরে এসে আবার চাকরি জয়েন করে। সেই জায়গায় এখানে খুব প্র্যাকটিস করা হয় মাঠে। সব বসে আছে, কেউ সাইকেল নিয়ে এসেছে, কেউ বাইক নিয়ে এসেছে, এখানে হয়। আর এপারে দেখতে পাচ্ছেন এদের বাড়ি সব কিন্তু এখানে না, এদের বাড়ি কিন্তু বাইরে জেলায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, জেলাটা হচ্ছে বাইরে। কারো বাড়ি মুর্শিদাবাদ, কারো জেলা মালদা, কারো জেলা হুগলি, বীরভূম, বাঁকুড়া, এইসব জেলার লোকেরা এখানটা রেলের কন্ট্রাক্টে কাজ করে, তাদের ফ্যামিলি নিয়ে এসে এখানটায় আস্তে আস্তে জায়গা কিনে ঘরও বেঁধেছে। ওরা দূর দূরান্ত থেকে আবার জলও আনে, অনেক দূর কষ্ট সুষ্ট করে ওরা জল আনে, যে জলটা পরিশ্রম করে আনে, ওরা সেই জলটা নষ্ট করতে দেয় না, ওরা সে খাওয়ার জন্য। যেমন একটা দিদি আসছে জল নিয়ে, অনেক দূর থেকে 10 মিনিট হেঁটে যেতে হয়, 10 মিনিট হেঁটে আসতে হয়। দেখছেন জল নিয়ে আসছে, ওই জল ওরা খাওয়ার জন্য আনে। আবার ছোটোখাটো কোনো ডোবা আছে, যেটা আমরা ডোবা বলি, এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ডোবা। এই ডোবা ছোটো এখন আর বাড়ি থেকে সব হাঁস মুরগি কিছু বার হয়নি, ওরা ছেড়ে দেয়। এখানে একটা সুন্দর দেখে পরিবেশ গঠন করেছে, পরিবেশ, যে পরিবেশটা এরা ধরে রাখতেছে। এখন ঘর বেশি হয় না, 4-5টা ঘর হয়েছে, আস্তে আস্তে এখানে তো ঘরের আওতা আসবে। এবারে মোদী সরকার কিন্তু রাজ্য সরকার যারা লোন দিচ্ছে, ঘরের লোন, তারাও একটা ঘরের পাচ্ছে। এই কলেজের ছাত্ররা দেখছেন, ওরা লেডিস জেন্টস স্টুডেন্ট ছাত্রী সব সুন্দরভাবে তারা ঘোরাঘুরি করছে, হাত ধরে ঘোরাঘুরি করছে। তারা জানে এই সুযোগে আমার কলেজ খুলেছে, এইসব কলেজটা পাঁচিল দিয়ে দিয়েছে, যদি ছেলে মেয়েরা কোনো দিন এইদিকে রেলের রাস্তা যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, গল্প করতে করতে রেল লাইনে হেঁটে যাওয়া কথা করে, কিন্তু অনেকে মোবাইল ফোনে কানে দেয়, হেডফোনে কানে দেয়, সেই হিসাবে তাদের কোনো বিপদ না হয়, তার জন্য আমাদের পাঁচিলটা দিয়েছে। হ্যাঁ, আর এখানে আবার এই সুন্দর সুন্দর রেলের যাদের জায়গা, তারা কলা গাছ দিয়েছে, দেখছেন প্রচুর কলা হয় এখানে। আবার এই কুল গাছ আছে, যে কুল আমরা বাজারে কিনে খাই, সেই ছোট্ট কুল, টক কুল, এই কুলটা এখন পাওয়া যায় না স্বাভাবিক, সেই কুলে হচ্ছে
এখন কুল প্রচুর হয়েছিল, কিন্তু এখন কুলটা ঠিক রোদে আমি আনতে পারছি না আপনার ভিডিওতে। এখানে আর এই একটা নতুন বাড়ি হয়েছে, এখানে আর শিউলি ছিল। এরা এই গাছ কাটে, একটু আগে বলছিলাম খেজুর গাছ কাটে, খেজুর গাছ। এরা খেজুর গাছ কেটে সেই রস তৈরি করে, খেজুরের রস তৈরি হয়ে সেই রসে গুড়, পাটালি কিংবা মোয়া, যেখানে জয়নগরের মোয়া বিখ্যাত জানেন, এই জয়নগরের মোয়া এরা তৈরি করে। এখান থেকে গুড় গেলে সেই জন্য মোয়া তৈরি হয়, 1 নম্বর মোয়া, যেখানে বিশাল দাম, 600-800 টাকা কেজি মোয়া। সেখানে বাইরে যায়, দিল্লি, বোম্বে, মাদ্রাস, চেন্নাই, ব্যাঙ্গালোর, সব যেখান থেকে মোয়া পাচার হয়, এই মোয়া এখান থেকে চলে যায়। এরা বহুত পরিশ্রম করে। সেই একটা দাদাকে দেখতে পাচ্ছেন, উনি আগে বেঙ্গলপুরে চাকরি করতো, এখন রিটায়ারমেন্ট, এখন গরু নিয়ে পড়েছে। দুখানা গরু আছে ওনার, গাই গরু, এরা দুধ দেয়, এমনি গরু না, দুধ দেয় না, ওরা গাই গরু। উনি চিন্তা করছে কী করবো এখন দাঁড়াবো না এখানে সেখানে, মনে তো আচ্ছা ইনি আসতে রেখে, এনার বাড়ি বহুত দূরে মুর্শিদাবাদে। ইনি এখানে এসে ওর বাড়ি করে নিয়েছে। ও দুটো ছেলেও ভালো র্যাঙ্কে আছে, উনি চলে গেল। এসে দেখেছে কলা গাছ, দেখেছে এরা কলা গাছ রেলের জায়গায় সব কলা গাছ করে বসে আছে। হ্যাঁ, দেখেছেন কলা হয়ে দেখেছে, দেখছেন নিজস্ব পুকুরও করে নিয়েছে, ওপারে ঘরও করে নিয়েছে। এরা অনেক দূর দূরান্ত থেকে এসে ঘর বাড়ি করছে। আর কলেজের সামনে আমাদের প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মটায় আমরা স্টেশনে যাব, সেই স্টেশন এই আসছে। এরা অনেক দূর থেকে জল নিয়ে আসে, সেই জলটা পরিশ্রম করে আনে, জলটা কিনে নষ্ট করতে দেয় না। এখানে অনেক বাড়িও হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছে। রোদে বসে আছে, সুন্দর রোদ খাচ্ছে। এখন ভিটামিন ডির অভাব, প্রতিটা মানুষ শরীর অসুস্থ আছে, সুস্থ করার জন্য তার এই রোদ। বর্ষার সময় বর্ষা, শীতের সময় শীত, এখন শীত নয়। এই সুপারি গাছ আছে, আম গাছ আছে, কল গাছ আছে, এই দিদিটা দেখতে পাচ্ছি বৃষ্টির জল আনছে। আর প্রচুর ডাব গাছ আছে, লাখ ফেভার আছে মাস্টার দা, এখানে প্রচুর ডাব হয়। কোনো গাছে ডাব দেখা যায় না, বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। এখানে 8-10টা নারকেল গাছ দেখতে পাচ্ছি, ডাব গাছ পরিপূর্ণ সেটা আছে। আর নতুন নতুন বিল্ডিং, নতুন বাড়ি সব তৈরি হয়েছে। আর এই একজন বাড়ি ওষুধ হচ্ছে, পেয়ারা গাছ দিয়েছে, রেলের জায়গা, পেয়ারা গাছ দিয়েছে। আর রেলও খেতে পারবে, জিআরপি রেলের গার্ড ফার্ড দেয়, জিআরপি নাইট গার্ড ফার্ড দেয়, ওরা জানে, ওরাও খেতে পারলো, বাড়ির মালিকও খেতে পারলো। আর এই জায়গাতে ধান চাষ হয়েছে, সেই ধান চাষ অন্যদিন দেখাবো। রবিবার সুন্দর সুন্দর এখানে জমি 2-3 বার চাষ হয়, আমন, আউশ, বোরো, যেটা করেছি আমরা। এই ধান চাষ এখানেও প্রচুর বাড়ি হয়ে গেছে, দেখেছেন। এখানে একটা হনুমান এসেছে, হনুমান সব দেখার জন্য সব ভিড় জমে গেছে। এখানে বাড়ি দেখো, সুন্দর সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে। ঘুরে ঘুরে দেখাচ্ছি বাড়িগুলো, নতুন নতুন বাড়ি। আগে সব বাড়ি কিছু ছিল না, ফাঁকা মাঠ ছিল, এখন বাড়ি হয়ে গেছে। আর ফটো তোলা ব্যস্ত, একটা হনুমান এসেছে, তাই জন্য ফটো তোলা খুব ব্যস্ত হয়ে আছে। দেখো এই 2 ভাই 2টো হনুমান আছে, দেখেছো, আমি একটু ঘুরিয়ে দেখো, কলের জল নিচ্ছে, উপরে হনুমান আছে, 2টো হনুমান। ওরা গাড়ি খোলা আছে।
দুটো এসে তিনটে আর আমরা স্টেশনে দিকে স্টেশনে এসে গেছি ট্রেন আগে দেখছি লোক রয়েছে ট্রেন এখন ঢুকেনি ট্রেন লোক এসে গেছে হনুমান দেখেছি হনুমান এসে আমি দেখলাম তো এই মাধব স্টেশন রাখছি বন্ধুরা ট্রেন ঢুকবে